আল্লাহ পাক বলেন সুইরা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের এই আয়াতটার মধ্যে বলছেন মানুষের জন্য নারী সন্তান রাশিকৃত স্বর্ণ অশ্বরাজি মানে ঘোড়া এইগুলোকে আল্লাহ পাক মানুষের জন্য আকর্ষণ স্বরূপ তৈরি করছেন। প্রথমে কি বলছেন বলেন তো? নারী। কি বলছেন? নারী। প্রথমে বলেছেন নারীর কথা, কারণ নারী এমন একটা বিষয়, কত আলেমরে আমি দেখছি নারীর পাল্টায় পরে ও আলেম থেকে জালেম হয়ে গেছে। আমি অনেক মুরব্বীর কাছে শুনেছি যারা মুক্তিযোদ্ধার সঙ্গে যারা সম্পৃক্ত ছিলেন, বাংলাদেশকে স্বাধীন করতে যারা বন্দুক ধরেছিলেন, তাদের কাছ থেকে শুনেছি ওই সময় 1971 সালে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের যে যুদ্ধটা হয়, পাকিস্তানের যে ক্ষমতাটা ছিল ওই সময় হাতে গোনা 10টা দেশ এইরকম ক্ষমতায় ছিল, তার মধ্যে পাকিস্তান ছিল একটা। কিন্তু পাকিস্তান হেরে যাওয়ার আর ধ্বংস হওয়ার একমাত্র কারণ যখন তারা ধর্ষণে লিপ্ত হয়েছে তখন তাদের বিজয়টা চলে গেছে, তখন তারা পরাজয়ের গ্লানিটা নিয়ে বাংলাদেশ থেকে চলেছে। কথা কি ভুল বলছি নাকি আমি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই বাংলাদেশটা আরো 2, 4, 5, 10, 50 বছর আগে সোনার বাংলাদেশ হয়ে যেত। কিন্তু এই বাংলাদেশে যারা নারী আন্দোলন নিয়ে কথা বলে তারা কিন্তু নারী ধর্ষণ হওয়ার পর একটারও পাওয়া যায় না। কিন্তু যখন কোন আলেম পর্দার ব্যাপারে বলবে মা বোনেরা আপনারা পর্দায় আসেন, দিন মানেন, তখন ওদের চুলকানি শুরু হয়। তার মানে নারী ধর্ষণ হবে তখন ওরা কিছুই বলবে না। আর যখন আলেমরা বলবে বা আমরা বলবো যে আপনারা পর্দা করেন, তখন ওদের সমস্যা। আসলে সমস্যা ওইটা না, সমস্যা হলো নারীরা যাতে ইসলাম না মানে সেই জন্য ওদের হলো পায় তারা। আমি কি কথা ভুল বলতেছি নাকি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি তো মনে করি বাংলাদেশে মহিলাদের এবং সাধারণ জনগণের যদি ভালো চায় তাহলে আলেমরাই বেশি চায়। কারণ আলেমরা, বাংলাদেশের বড় বড় আলেমদেরকে আমি দেখেছি তারা জীবনের রিস্ক নিয়ে সঠিক কথাটা বলে, আবার জনসাধারণের মাঝে বিপদের সময় জনগণের থেকে হোক নিজের থেকে হোক অর্থ সম্পদগুলো মানুষের মধ্যে তুলে দেয় কি দেয় না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই বাংলাদেশে আমি সারা বাংলাদেশ প্রোগ্রাম করে একটা জিনিসই বুঝতে পারলাম, এই বাংলাদেশের মানুষ এখনো ইসলাম মানে, ইসলামকে ভালোবাসে। ইসলামের দিকে কেউ যদি কালো আঙ্গুল তোলে বাংলাদেশের মানুষ হাত ভেঙে দিতে জানে, ঠিক কিনা? তার বাস্তব একটা প্রমাণ দিচ্ছি। আমি ঢাকাতে যখন যাই তখন মেট্রো রেলে বেশি চলাফেরা করি। তো মেট্রো রেলে চলাফেরা করার একটা দিন আমি আপনার টিকিট কেটেছি, আপনার ওটা হলো কার্ড পাঞ্চ করেছি, কার্ড তোলার পর পাঞ্চ করে আমি মেট্রো রেলে গিয়েছি। যাওয়ার পর তো আমি মানে তাড়াতাড়ি ট্রেনের ভিতরে ঢুকে পড়ছি। ঢোকার পরে একটা লোক সরাসরি আমার সামনে দাঁড়ায়, উনি বলতেছেন, এই হুজুর আপনি আমার সামনে আসলেন কেন? আপনি আমার আগে ঢুকলেন কেন? বললাম ভাই ঢুকলে কি কোনো সমস্যা আছে নাকি? বলে যে হ্যাঁ, আপনি আমার সিরিয়াল মেনটেন করলেন না। বললাম যে মেট্রো রেল হওয়া থেকে তো আমি চলাফেরা করতেছি, কই কোনো সমস্যা তো দেখি নাই, তা আজকে সমস্যা হলো। তো উনি হঠাৎ করে আমার টুপি নিয়ে কথা বললেন, বলতেছে মাথায় টুপি রেখে ভণ্ডামির জায়গা পান না। যখন এই কথা বলছে তখন মানে আমাকে গালি দেন সমস্যা নাই, আমার বাপরে গালি দেন তাও মেনে নিব সমস্যা নাই, কিন্তু টুপি নিয়ে বললে আর ভাল লাগে না। যে টুপি নিয়ে বলছে এত মেজাজ খারাপ হয়েছে, আমি ওর সাথে তর্ক লিপ্ত হয়ে পড়ছি। এমন তর্ক যে আমার ইচ্ছা করতেছিল ওকে ধরে মারবো। এখন আমি ওই দিন বুঝতে পারছি মেট্রোর সব লোক আমাকে সাপোর্ট করছে, বলছে হ্যাঁ হুজুর ঠিকই বলছে, সে যদি ভুল করে আপনি তাকে মারেন, প্রয়োজনে সে কান ধরবে, এমন কথা হুজুর বলছে, মানে আমি বলছি। কিন্তু টুপি নিয়ে কেন বললেন? টুপি এখানে কি দোষ করছে বলেন? আর কথা বলে না। তো ওই দিন আমি বুঝতে পারছি বাংলাদেশের মানুষ এখনো টুপিকে ভালোবাসতে জানে, দাড়িকে ভালোবাসতে জানে, ইসলামকে ভালোবাসতে জানে। এই টুপি দাড়ি আর ইসলাম নিয়ে যদি কেউ কটূক্তি করে কথা বলে, কেউ মুসলমান ছেড়ে দিবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার আসে এই নারীর দিকে যারা হাত বাড়িয়েছে তাদেরকে ধ্বংস আল্লাহ পাক করে দিয়েছে। সবচেয়ে কষ্টের বিষয়টা হলো আজকে আমাদের ভাইরা ফিলিস্তিনে মার খায়,
আমরা মুসলমানেরা তাকায়া তাকায়া দেখি, কিন্তু একটা সময় ছিল যখন মুসলমানদের কবজায় এই পুরো ফিলিস্তিন ছিল, পুরো বিশ্বটা ছিল। মুসলমানেরা এই বিশ্বটাকে শাসন করেছে। ইহুদিরা এখন মুসলমান নারীদেরকে ধর্ষণ পর্যন্ত করতেছে, ছোট ছোট বাচ্চাদেরকে, মেয়ে বাচ্চাগুলোকে ধর্ষণ করতেছে, যেগুলো গণমাধ্যম ফেসবুক ইউটিউবে তারা প্রচার করে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি আজকে যখন গবেষণা করতেছিলাম, পড়াশোনা করতেছিলাম, আমি ফিলিস্তিন নিয়ে যখন ঘাটাঘাটি করলাম, আমি একটা জিনিসই বুঝতে পারলাম, এই ফিলিস্তিনের মানুষেরা একটা সময় প্রায় আজ থেকে 80 বা 100 বছরের বেশি হবে, তখন এই ইসরায়েলের এই জানোয়ারগুলো তাদের কোনো জামা পর্যন্ত ছিল না। ইসলাম যেহেতু শিখিয়েছে আপনি একজন অসহায় মানুষকে, সে যে ধর্মের হোক, তাকে সহযোগিতা করবেন, বিপদে তার পাশে দাঁড়াবেন। এটাই তো দেখা যায় বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি অসহায় মানুষের পাশে দাঁড়াতেন। সেই সহমর্মিতায় এই ইহুদিদেরকে তারা জায়গা করে দিয়েছিল, কিন্তু তারা শেষ পর্যন্ত যেই পাতায় খায় সেই পাতায় তারা টেরা করে, ফুটা করে। আজকে এমন করুণ পরিস্থিতির মাঝে তারা দাঁড়িয়ে গেছে। সবচেয়ে কষ্টের বিষয়টা কি জানেন? যে ইসলামের প্রাণকেন্দ্র সৌদি আরব, সেই সৌদি আরব পেট ভুরি ভাসান দিয়ে তারা খাবার খাচ্ছে, আর আমার ফিলিস্তিনের মুসলমান ভাইরা খাবার পায় না। ঈদের দিনে আপনি খাবার গ্রহণ করেছেন, ঈদের দিনে খাবার, সুন্দর সুন্দর খাবার খেয়েছেন, কিন্তু ফিলিস্তিনের বাচ্চারা, ফিলিস্তিনের মানুষগুলো চোখের পানি ফেলে ফেলে কান্না করেছে। একদিকে নাই খাবার, গত বছরে যেই সন্তানের সঙ্গে মা ঈদ করেছে, এই বছরে সেই সন্তানটা জীবিত নাই। গত বছরে যেই স্বামীর সঙ্গে তারা উদযাপন করেছিল, এই বছরে সেই স্বামীটা দুনিয়ায় জীবিত নাই। গত বছরে যে সন্তানের মাটা জীবিত ছিল, এই বছরে সেই সন্তানের মাটা জীবিত নাই। ঘাসের লতা পাতা খেয়ে তারা জীবন যাপন করতেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলেন, বালিল্লাহু মাওলাকুম ওয়া হুয়া খায়রুন নাসিরিন। আল্লাহ পাক বলেন, যারা আমি আল্লাহরে অভিভাবক হিসেবে গ্রহণ করে নেয়, আমি রব্বে কারিম তাদেরকে বিজয় দান করি। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে আমি একটা হাদিস দেখলাম, আল্লাহর নবী বলেন, তোমরা একটা জাতিকে শেষ জামানায় দেখতে পারবা, তারা বাইতুল মুকাদ্দাসের আশেপাশেই তারা অবস্থান করবে। তারা ইসলামের জন্য, তারা এই বাইতুল মুকাদ্দাসকে হেফাজতের জন্য, ইসলামকে প্রতিষ্ঠিতের জন্য তারা জীবন দিবে। বছরের পর বছর তারা জীবন দিবে, তবু ইসলাম তারা ছাড়বে না। যদি তাদেরকে দেখতে চাও, বাইতুল মুকাদ্দাসের আশেপাশেই তোমরা দেখো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তার মানে নবীজির ভাষ্য অনুযায়ী ওই সকল মানুষেরা অন্য কেউ নয়, ফিলিস্তিনের মুসলমান ভাইরা, ঠিক কিনা? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়টাতে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার কানে যখন খবর আসলো ইহুদিরা এই মসজিদটাকে তারা নিয়ে নিতে চায়, বাইতুল মুকাদ্দাসকে তারা নিয়ে নিতে চায়, চারদিকে তারা অবরুদ্ধ করে রেখেছে, বাইতুল মুকাদ্দাসকে তারা জিম্মি করে ফেলেছে। খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক হাজার সৈন্য তিনি পাঠালেন। ওই সময় মুসলমানদের 5 জন মানুষ যদি একসঙ্গে থাকতো, কাফের বেঈমান হাজার হাজার ভয় পেত। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সাহাবীরা যখন সেখানে পৌঁছালেন, ইহুদিরা ডেকে বললেন, তোমাদের সঙ্গে কোনো যুদ্ধ করব না, কারণ মুসলমানদের সঙ্গে যুদ্ধ করে পারা সম্ভব নয়। তবে একটা কথা হলো, তোমাদের সঙ্গে আমরা যুদ্ধ না করলে এই মসজিদে আকসার চাবি তোমাদের কাছে দিব না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যদি আসে, তাহলে তার কাছে আমরা এই চাবিটা দিয়ে দিব। হযরত ওমরের কাছে যখন চিঠি দেওয়া হলো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার তার সহযোগী আসলাম, তাকে নিয়ে তিনি রওনা দিয়ে দিলেন বাইতুল মুকাদ্দাসকে। তিনি সেই বাইতুল মুকাদ্দাসে চাবি গ্রহণ করার জন্য আসলামকে নিয়ে যখন একটা উটের উপর সওয়ার হয়ে রওনা দিয়ে দিলেন, কিছু দূর অতিক্রম করার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আসলামকে ডেকে বলছে, আসলাম, তুমি এবার উটের উপর ওঠো, আমি একটু সামনে গিয়ে দাঁড়াই, আমি উটের সওয়ার হই। এইবার আসলাম ডেকে বলে, খলিফাতুল মুসলিমিন, আমি হলাম আপনার দাস,
আমি আপনার গোলাম, কেন আপনি উটের উপর থেকে নেমে উটের সোয়ার হবেন আর আমি সামনে উটের উপরে বসবো, এটা কেমন দেখা যায়? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি রক্তে মাংসে গড়া মানুষ, তুমিও তো রক্তে মাংসে গড়া মানুষ, তোমার যেমন কষ্ট হয় আমারও তেমন কষ্ট হয়। আমি আরাম করে সেই জেরুজালেম পর্যন্ত পৌঁছাবো আর তুমি কষ্ট করে পৌঁছাবা। আল্লাহর দরবারে আমাকে আসামি হতে হবে, কারণ কিয়ামতের দিন যেদিন আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডেকে বলবে, ওমর তুমি একটা তোমার দাসের উপরে তুমি জুলুম করেছো, অত্যাচার করেছিলা। ওই দিন যদি আল্লাহ পাক আমাকে ধরে হিসাব দিতে পারবো না। ও আসলাম, দেরি করো না, তুমি উটের উপর চলে চড়ে বসো। হযরতে আসলাম যখন উটের উপর চড়লেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উটের রশিটা নিয়ে রওনা দিয়ে দিলেন। আবার নির্দিষ্ট রাস্তা যখন তেনারা অতিক্রম করলেন, আবার হযরত ওমর উটের উপর চললেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরতে ওমরের মতো একটা নেতা যদি আজকে বিশ্বে জীবিত থাকতো, মুসলমানদের কেউ আঘাত করতে পারতো না, ঠিক কিনা?